বন্ধুরা, তোমরা যদি প্রতিদিন এটা দিয়ে ফেসটাকে ক্লিন করো, ত্বকের যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবে। এই ফেস ওয়াশটা দিয়ে তোমরা ফেস ক্লিন করলে নিজেরাই এর রেজাল্ট দেখে অবাক হবে। আমি শিওর তোমরা মার্কেটের আর কোনো ফেস ওয়াশ ইউজ করবে না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ লার্ন। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে যে ফেস ওয়াশটা শেয়ার করেছি তার মধ্যে যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো, এটা একটা অল স্কিন টাইপ, কারণ এর মধ্যে ইউজ করা প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসটা ন্যাচারাল, এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই। অবশ্যই এই ফেস ওয়াশটা ইউজ করার পর কমেন্ট বক্সে তোমরা জানাবে বেনিফিট তোমরা পেয়েছো এই ফেস ওয়াশটা ইউজ করার পরে। সো লেট গেট স্টার্টেড। তোমাদেরও কি ফেস এরকম আনইভেন, স্কিন টোন ডাল হয়ে গেছে, আর স্কিন থেকে গ্লো হারিয়ে গেছে, স্কিনের মধ্যে পিম্পল, নাকের চারিপাশে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, এই ধরনের সমস্যা কি রয়েছে? আর স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, স্কিনটা খুব আনইভেন দেখাচ্ছে, যাতে কোনো মেকআপ কোনোভাবেই সেট হতে চায় না, আর স্কিন খুব রুক্ষ, শুষ্ক, ড্রাই হয়ে গেছে, তাহলে তোমরা এই রেমেডিটা ট্রাই করতে পারো। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ বেসন। তোমরা এই ফেস ওয়াশটা একবার ইউজ করলে প্রতিদিন তোমরা ইউজ করবে, কারণ এর মধ্যে এমনই কিছু প্রপার্টিজ রয়েছে যেটা তোমাদের স্কিনকে খুব লাইটনিং করতে হেল্প করবে। আমি নিয়েছি 1 চামচ বেসন, যেটা খুব জেন্টলি ক্লেনজারের কাজ করবে। আর নিয়েছি খুব অল্প টার্মারিক পাউডার, অর্থাৎ হলুদ গুঁড়ো, যেটা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে। আর নিয়েছি 1 চামচ কফি পাউডার, তার সাথে নিয়ে নিয়েছি 1 চামচ মুলতানি মাটি। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি 1 চামচ করে নিয়েছি, আর হলুদ গুঁড়োটা একদম অল্প। খুব ভালোভাবে এই পাউডার প্রোডাক্টগুলো মিক্স করে নেবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থেকে থাকে। খুব ভালোভাবে এটা মিক্স করে নেওয়ার পর তোমরা চাইলে এটা কোনো এয়ারটাইট কন্টেনারে স্টোর করতে পারো প্রত্যেক দিন ব্যবহার করার জন্য অ্যাজ আ ফেস ওয়াশ হিসেবে। এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি 1 চামচ নারকেল তেল। বন্ধুরা, নারকেল তেল কিন্তু স্কিনকে খুব সুন্দরভাবে ময়েশ্চারাইজ করে, কারণ শীতকাল কিন্তু এখনও চলে যায়নি। এখনই কিন্তু শীতের যে রুক্ষতা ত্বকের মধ্যে, সেটা সবথেকে বেশি পরিমাণে থাকে। আর তার সাথে আমি মিশিয়ে নিচ্ছি 1 চামচ টক দই, কারণ টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, আর এতে থাকা প্রোটিন, ভাইটামিন, মিনারেলস স্কিন টোনকে ব্রাইটনিং করে থাকে। এইভাবে খুব একটা স্মুথ পেস্ট তোমরা তৈরি করে নেবে। আর এর মধ্যে থাকা টক দই ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসকে খুব সুন্দরভাবে রিমুভ করে দেবে। এই পেস্টটা তোমরা স্নান করার আগে প্রত্যেক দিন ব্যবহার করবে। এইভাবে সার্কুলার মোশনে এটাকে ম্যাসাজ করতে করতে করবে, যেভাবে আমরা ফেস ওয়াশ করে থাকি। প্যাকের মতো কিন্তু লাগিয়ে ছেড়ে দেবে না, কারণ এর মধ্যে আমি দিয়েছি মুলতানি মাটি, যেটা তোমাদের পিম্পল, অ্যাকনেকে খুব সুন্দরভাবে কম করতে হেল্প করবে, আর স্কিন টোনকে ইভেন করবে, রিঙ্কলকে কম করবে। মুলতানি মাটিতে রয়েছে ন্যাচারাল অয়েল, যেটা স্কিনের যে নারিশমেন্ট সেটা প্রোভাইড করবে, আর স্কিনটাকে করবে গ্লো। কিছুক্ষণের জন্য এটা আমি রেখে দেবো, প্রায় 2 মিনিট মতো। এটা হালকা একটু ড্রাই হওয়ার পর আবারও এটাকে এইভাবে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে থাকবে, কারণ এর মধ্যে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সেগুলো কিন্তু খুবই এফেক্টিভ। কফি কিন্তু সান ড্যামেজ হওয়া স্কিনকে খুব ভালোভাবে রিপেয়ার করে। তারপর আমি ফেসটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ফেসটা কতটা গ্লো করছে। এখানে কিন্তু আমি আর অন্য কোনো কিছু ফেসের মধ্যে ইউজ করিনি, শুধুমাত্র এই ফেস ওয়াশটা দিয়ে আমি ফেসটাকে ক্লিন করেছি, আর ফেসটা তখনই কতটা ব্রাইটনিং হয়ে গেছে।
তোমরা কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করে স্কিনকে করে ফেলতে পারো লাইটনিং, ব্রাইটনিং, হোয়াইটনিং। আর যে কোনো দাগ ছোপ কিন্তু এই যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই কিন্তু স্কিনের কোনো ডার্ক স্পট, যে কোনো দাগ সেটা তুলতে হেল্প করে থাকে। কারণ বেসন কী করবে, স্কিনকে টাইটনিং করতে হেল্প করবে। কি বন্ধুরা, আমার এই ডিআইওয়াই ফেস ওয়াশটা তোমাদের কেমন লেগেছে? যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর এই রকমই ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এই ফেস ওয়াশটা ইউজ করার পর তোমরা কমেন্টে জানাবে এই ফেস ওয়াশটা তোমাদের স্কিনে কতটা সুইটেবল হয়েছে। আশা করছি প্রত্যেকেরই এই ফেস ওয়াশটা খুব উপকারে আসবে। সো আজকের মতো বাই, লাভ ইউ অল।